তৃণমূল ছাড়া কেউ হতে পারে না। বাংলার প্রতিবাদী মুখ একমাত্র নওশাদ সিদ্দিকী। তার জন্য মমতার জ্বলন চলে গেছে, ভাইপোর জ্বলন চলে গেছে। তাই তো লোক ফিট করে দিয়ে নওশাদকে হুমকি দেওয়া হচ্ছে, মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। নওশাদ দমানোর ছেলে নয়। নওশাদের একটা চুলে যদি আঘাত হয় বাংলা জ্বালিয়ে দেবো, এটা বলে দিলাম। নওশাদ সিদ্দিকী কোনো খারাপ কাজ করে না। জুলুম যারা হয়, যাদের উপর জুলুম করে তাদের হয়ে কথা বলে। নওশাদ সিদ্দিকী সবসময় সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। বাংলায় অরাজকতা পছন্দ করে না। তাই নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করে। সেই প্রতিবাদের কণ্ঠটাকে রোধ করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এই সমস্ত লোক ঠিক করে তাকে হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে এখনো পর্যন্ত যিনি ভাইজানকে নওশাদ সিদ্দিকীকে হুমকি দিয়েছেন তাকে পুলিশ কি শাস্তি দিতে পেরেছেন, অ্যারেস্ট করেছেন এখনো পর্যন্ত? আমরা তো এখনো কোনো খবর পেলাম না। নওশাদ সিদ্দিকীকে হুমকি দিচ্ছে। কি বলবেন আজকের এই বেড়াচাপা থেকে, এই জনসমুদ্র থেকে, মিছিল থেকে কি জানাবেন? মূলত দাবি কি আপনাদের? দেখুন, আজকে শুধু বেড়াছাপাতে বলে নয়, এই পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষ তথাপিও ভারতবর্ষের বাইরে জুড়ে এই যে নৃশংস যে ঘটনাটা আমাদের মেডিকেল কলেজ আরজিকরে হয়েছে, তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মজুরি মানুষ, তারা আজকে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এই বাংলায় যে ধর্ষণ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আজকে ঘটনার পরেও অনেক ধর্ষণ হয়েছে। এই ধর্ষকদের আড়াল করা হচ্ছে। এই আড়াল মাননীয় মুখ্যমন্ত্রী করছে। কেন এদের আড়াল করা হচ্ছে? কেন এদের শাস্তি দেওয়া হয় না? এরা কেন শাস্তি পাবে না? বাংলার মানুষেরা জানতে চায়। আর সেটা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চায়, স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চায়, পুলিশ মন্ত্রীর কাছে জানতে চায়। কেন এই মন্ত্রী আড়াল করছে? এদের বিচার চাই। এদের বিচার যতক্ষণ না হবে আমাদের আইএসএফ এর প্রোগ্রাম সারা বাংলা জুড়ে এই প্রোগ্রাম চলবে। আমরা এর বিচার চাই। আমাদের বোনকে, এ একটা ডাক্তার, আমাদের একটা সম্পদ, দেশের সম্পদকে হায়না বাহিনী দিয়ে তাকে অকথ্যভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, রেপ করেছে, খুন করেছে, খুনের পরেও রেপ করেছে। বিরল থেকে বিরলতম ঘটনা হয়েছে। আর এরা শাস্তি পাবে না। আড়াল করবে স্বাস্থ্যমন্ত্রী, এটা যেন না ভাবে। বাংলার মানুষ জেগেছে, ভারতবর্ষের মানুষ জেগেছে। শাস্তি এদেরকে দিতে হবে। যদি শাস্তি না দিতে চান, কার সাথে এদেরকে আড়াল করছে? আমার তো মনে হচ্ছে এখন আড়াল করছে নিজে জড়িয়ে যাবার ভয়ে। এই কেসে নিজে জড়িয়ে যাবে, ভাইপো জড়িয়ে যাবে, যার ফলে আড়াল করছে। বাংলার মানুষেরা বুঝতে পারছে। কি বলবেন আজকের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে ফোনে মার্ডার করার হুমকি, খুনের হুমকি, এই বিষয়ে কি বলবেন? কাদের হাত থাকতে পারে? তৃণমূল ছাড়া কেউ হতে পারে না। বাংলার প্রতিবাদী মুখ একমাত্র নওশাদ সিদ্দিকী। তার জন্য মমতার জ্বলন চলে গেছে, ভাইপোর জ্বলন চলে গেছে। তাই তো লোক ফিট করে দিয়ে নওশাদকে হুমকি দেওয়া হচ্ছে, মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। নওশাদ দমানোর ছেলে নয়। নওশাদের একটা চুলে যদি আঘাত হয় বাংলা জ্বালিয়ে দেবো, এটা বলে দিলাম। নওশাদ সিদ্দিকী কোনো খারাপ কাজ করে না। জুলুম যারা হয়, যাদের উপর জুলুম করে তাদের হয়ে কথা বলে। নওশাদ সিদ্দিকী সবসময় সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। বাংলায় অরাজকতা পছন্দ করে না। তাই নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করে। সেই প্রতিবাদের কণ্ঠটাকে রোধ করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এই সমস্ত লোক ঠিক করে তাকে হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে এখনো পর্যন্ত যিনি ভাইজানকে নওশাদ সিদ্দিকীকে হুমকি দিয়েছেন তাকে পুলিশ কি শাস্তি দিতে পেরেছেন, অ্যারেস্ট করেছেন এখনো পর্যন্ত? আমরা তো এখনো কোনো খবর পেলাম না। নওশাদ সিদ্দিকীকে হুমকি দিয়েছে। নওশাদ সিদ্দিকী ভাইজান নাম্বার সহ বিভিন্ন দপ্তরে দিয়েছে, কিন্তু এখনো কেন তাকে গ্রেফতার করা হলো না? কে সে ব্যক্তি যে নওশাদ সিদ্দিকীকে হুমকি দেয়? কেন এখনো গ্রেফতার হলো না? বাংলার মানুষ জানতে চায়। আমরা আইএসএফ কর্মীরা জানতে চাই। নওশাদ সিদ্দিকীকে যে হুমকি দিল, মার্ডার করার কথা বললো, সে এখনো কেন গ্রেফতার হলো না? এই জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে, এই জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে, এই জবাব দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে। এই জবাব দিতেই হবে। যদি জবাব না দিতে পারেন, এর দায় মাথায় নিয়ে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। বাংলার মানুষ
মানুষ স্বস্তি পাবে। আজকের এই বিধানসভার রাস্তা থেকে মূলত দাবি কি অবশেষে? আমাদের দাবি একটাই, আর জীবনের বোন শুধু এই ঘটনা করেছে তাই নয়, আমাদের পশ্চিমবাংলার বহু মানুষ বাইরে গিয়ে কাজে গিয়ে সেখানে আহত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের বিচার চাই। বিচার যতক্ষণ না পাবো আমাদের আন্দোলন চলবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক সরাসরি আইএসএফের বিভিন্ন নেতাকর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, সরাসরি বাংলা আইনা চ্যানেল পরে দেখানোর চেষ্টা করছি।